সামান্য একজন মানুষকে আপনি নেতা মানতেছেন, কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন, কার পিছনে চলতেছেন ভালো করে বুঝে নিবেন, ভালো করে খেয়াল করবেন, ভালো করে লক্ষ্য করবেন আপনার নেতার ভিতরে কোরআন আছে কিনা, আপনার নেতার ভিতরে রাসূলের আদর্শ আছে কিনা, আপনার নেতার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আপনার নেতার ভিতরে কোরআন আছে কিনা। যদি আপনার নেতার ভিতরে কোরআন না থাকে, ওই নেতার সঙ্গে চলে কখনো জান্নাত পাবেন না। যেই দিন নেতা সহ আপনাকে ডাকা হবে, ওই দিন আপনার নেতা যাবে জাহান্নামে, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যেই নেতার ভিতরে কোরআনের আদর্শ পাওয়া যায় না, যেই নেতার ভিতরে কোরআনের কথা পাওয়া যায় না, মুখের ভিতর নবীজির সুন্নাত নাই, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবীজির সুন্নাতের বালাই নাই, সেই নেতার স্লোগান আপনি দিতেছেন। ও মুসলমান, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আপনি বলবেন, হাই কি করলাম, এত জীবন পেয়েছি, লম্বা একটা হায়াত পেয়েছি, কার পিছনে ব্যয় করলাম, কার পিছনে সময় দিলাম। তখন কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন? এই তোদের কাছে কি কোনো নবী যায় নাই? তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম যায় নাই? তখন আপনারা কি বলবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে এসেছিল, তাদেরকে আমরা মেরেছি, হত্যা করেছি, তাদেরকে জুলুম করেছি, আগুনে নিক্ষেপ করেছি, ফাঁসির কাস্তে ঝুলিয়েছি, তাদের কথা মানি নাই। আল্লাহ গো, আজ যদি সেই দিন, যেদিন সতর্কবার্তা নিয়ে আমাদের কাছে এসেছিল, সেই দিন যদি মেনে নিতাম, আর আমাদের এই দৃশ্য দেখা লাগতো না, সেই দিন যদি আফসোস না করতে চান, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে, যেই নেতার আদর্শ মানতে বলেছে, আপনাকে অবশ্যই ওই নেতার আদর্শ মানা লাগবে। ভূমিকা ছাড়াই ডাইরেক্টলি সরাসরি আলোচনায় আমি প্রবেশ করতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতর বলেন যে, সবাই আমরা একবার জবান ছেড়ে পড়ে নি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। ইসলামটাকে তোমার জীবনে তুমি পরিপূর্ণভাবে গ্রহণ করে নাও। অর্ধেক তুমি শয়তানের পথে চলবে, ইসলাম 100তে 100 আপনাকে মেনে চলা লাগবে। ইসলাম 100তে 100 আপনাকে মেনে চলা লাগবে। ইসলামটাকে আপনার জীবনের সাথে আপনাকে নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। এখন আপনি মুসলমান দাবি করে সমাজের ভিতর চলতেছেন, আপনি বাজার ঘাটে ঘোরাফেরা করতেছেন, চলাফেরা করতেছেন, কিন্তু আপনি জানেন যে আমি একজন মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله। আল্লাহ তাআলা জানিয়ে দেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, অথচ তাদের আগাগোড়া যদি দেখা হয়, ঈমানের বিন্দু পরিমাণ লেশ তাদের ভিতর পাওয়া যাবে না।
আল্লাহ তাআলা বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সূরত ধরবে ইমানদারের, যারা সূরত ধরবে ইমানদারের, ভাব ধরবে, পোশাক ধরবে ইমানদারের, অথচ তাদের দিলের ভিতর, তাদের অন্তরের ভিতর বিন্দু পরিমাণ ইমান, আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ ইমান তাদের ভিতর নেই। আল্লাহ তাআলা তাহলে বললেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। আপনি যদি মুসলমান হয়ে যান, আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতর চমৎকার করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, তোমরা ঈমান আনো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। রন্দে রন্দে আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢোকো, ইসলামের ভিতর ঢোকো, কোরআনের সাথে চলো, জীবনটাকে কোরআনের রঙে রাঙাও, ইসলাম নিয়ে তুমি চলো, ইসলাম নিয়ে চলো, বাতিল শক্তির সাথে তুমি চলো না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন ইসলামের সাথে চলবে, ইসলাম তুমি সঙ্গে নিয়ে চলবে, ইসলাম তোমার সাথে থাকবে, ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকবে। এরপরে কুল ইন্না সলাতি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যা কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বারবার আল্লাহ তাআলা একবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আবার বললেন ইসলামের ভিতর ঢোকো। বারবার আমাদেরকে সতর্ক করতেছেন, বারবার আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন ইমানদার ইমানদার সাবধান হও, বাতিলের সাথে চলো না, কোরআনের বিরুদ্ধে চলো না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে তাদের মিছিলে শামিল হয় না। সামান্য কয়টা টাকার কারণে, 1.5 টাকার চা আর 1.5 টাকার বিড়ির কারণে পাতি নেতা সাথী নেতা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেমদেরকে ফাঁসি দিয়ে দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আলেমদেরকে মামলা দেয়, আলেমদেরকে হামলা দেয়, ঘরের ভিতর ঘুমাইতে দেয় না, তাদের পিছনে তোমরা স্লোগান দিবা না। বারবার আল্লাহ তাআলা সতর্ক করতেছেন ওদের সাথে চলবি না, ওদের সাথে মিশবি না, ওদের সাথে চলবি না, কোরআনটাকে সাথে নিয়ে চলো, কোরআনটাকে সাথে নিয়ে চলো। আমার কোরআন কি বলে সেটাকে ধরো, আমার রাসূল কি বলে এটা তুমি সাথে নিয়ে চলো, আমার রাসূল কি বলে এটা তুমি সাথে নিয়ে চলো। আমার রাসূল যেই পথ দেখিয়েছে, আমার রাসূল যেই পথ দেখিয়েছে, আমার রাসূল যেই পথ দেখিয়েছে এই পথে তুমি চলো। আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বললেন কোরআন অনুযায়ী, আজ আমরা চলতেছি কোরআন বাদ দিয়ে মানুষের মত অনুযায়ী। আল্লাহ তাআলা বললেন চলো তোমার জীবন ব্যবস্থা হবে কোরআন দিয়ে, সংসার কিভাবে চালাবে, পরিবার কিভাবে তুমি চালাবে, তোমার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এই কথা যদি কোনো আলেম বলতে যায়, কোনো হুজুর বলতে যায়, তখন বলে হুজুর রাজনীতি করা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা পাই টু পাই আপনাকে জানিয়ে দিয়েছে ও নবী তুমি সমাজ কিভাবে গঠন করবা এটাও কোরআনের ভিতর দিয়ে দিলাম, তোমার দেশটাকে কিভাবে গঠন করবা এটাও কোরআনের ভিতর জানিয়ে দিলাম। ইন টোটালি কোরআনটাকে এমন ভাবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিলাম, তোমার জীবনে একদম হায়াতের শুরু থেকে নিয়ে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি উঠবে কিভাবে, খাবে কিভাবে, চলবে কিভাবে, এটা আমি আল্লাহ বিধান আকারে কোরআনের ভিতর দিয়ে দিয়েছি। এখন যদি আপনি এই কোরআনকে ছেড়ে দেন, সামান্য একজন মানুষকে আপনি নেতা মানতেছেন, কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন,
কার পিছনে চলতেছেন ভালো করে বুঝে নিবেন, ভালো করে খেয়াল করবেন, ভালো করে লক্ষ্য করবেন। আপনার নেতার ভিতরে কোরআন আছে কিনা, আপনার নেতার ভিতরে রাসূলের আদর্শ আছে কিনা, আপনার নেতার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আপনার নেতার ভিতরে কোরআন আছে কিনা। যদি আপনার নেতার ভিতরে কোরআন না থাকে, ওই নেতার সঙ্গে চলে কখনো জান্নাত পাবেন না। যেই দিন নেতা সহ আপনাকে ডাকা হবে, ওই দিন আপনার নেতা যাবে জাহান্নামে, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যেই নেতার ভিতরে কোরআনের আদর্শ পাওয়া যায় না, যেই নেতার ভিতরে কোরআনের কথা পাওয়া যায় না, মুখের ভিতর নবীজির সুন্নাত নাই, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবীজির সুন্নাতের বেলাই নাই, সেই নেতার স্লোগান আপনি দিতেছেন। ও মুসলমান, হায়াত হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আপনি বলবেন, হাই কি করলাম, এত জীবন পেয়েছি, লম্বা একটা হায়াত পেয়েছি, কার পিছনে ব্যয় করলাম, কার পিছনে সময় দিলাম। তখন কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন? এই তোদের কাছে কি কোনো নবী যায় নাই, তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই, তোদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই, তোদের কাছে কি কোনো আলেম যায় নাই। তখন আপনারা কি বলবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে এসেছিল, তাদেরকে আমরা মেরেছি, হত্যা করেছি, তাদেরকে জুলুম করেছি, আগুনে নিক্ষেপ করেছি, ফাঁসির কাস্তে ঝুলিয়েছি, তাদের কথা মানি নাই। আল্লাহ গো, আজ যদি সেই দিন, যেদিন সতর্ক বার্তা নিয়ে আমাদের কাছে এসেছিল, সেই দিন যদি মেনে নিতাম, আর আমাদের এই দৃশ্য দেখা লাগতো না, সেই দিন যদি আফসোস না করতে চান, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে, যেই নেতার আদর্শ মানতে বলেছে, আপনাকে অবশ্যই ওই নেতার আদর্শ মানা লাগবে। আল্লাহ তাআলা আপনাকে বারবার সতর্ক করে দিয়েছেন, বারবার জানিয়ে দিয়েছেন, গোলাম ফিরে আয়, অন্যায়ের দিকে যাবি না, গুনার দিকে যাস না, ফায়সা কাজের দিকে যাস না। ও মহিলারা, ও মেয়েরা, তাদেরকে বারবার বলেছে, তোমরা বেপরদা হয়েও না, জাহেলি যুগের নারীদের মতো চলো না। বারবার আপনাকে আমাকে সতর্ক করার পরেও কেন আমি মানতেছি না? বুঝতে হবে আমার আপনার ঈমান। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন, পরিপূর্ণ ইসলামের ভিতর ঢোকো। আমি কেন মানতে পারতেছি না, এর প্রমাণ হলো আমি এখনো পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকতে পারি নাই। যদি কেউ ইসলামের ভিতর ঢুকে যায়, তার বিবি বেপরদায় চলবে না, সে কখনো শরীয়তের বিরুদ্ধে যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, বাতিল শক্তির সঙ্গে আপোষ করতে পারবে না। ভালো করে শুনে রাখেন, হক আর বাতিল এক রাস্তায় চলে না। কোরআনের সৈনিক যারা হয় আর বাতিল শক্তি যারা হয়, এরা কখনো এক রাস্তায় চলতে পারে না। কোরআনের সৈনিকদের ঠিকানা হলো জান্নাত, আর কোরআনের বিরুদ্ধাচারণকারীদের ঠিকানা হলো জাহান্নাম। যারা কোরআনের বিরুদ্ধাচারণ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এটা আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতর বলেন, বাতিল শক্তি চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলেন, এটা আমি নাজিল করেছি, আর এটাকে আমি আল্লাহই হেফাজত করব। কোশ্চিন কালেও যতই চেষ্টা করো না কেন, ফেরাউন পারে না ইসলামের আলো নিভিয়ে দিতে, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, উকবা পারে নাই। কোরআনের মতো দুনিয়ার জমিনে চলতেছে, কোরআনের সম্মান দুনিয়ার জমিনে রয়ে গিয়েছে, আর ফেরাউন আবু জাহেলরা লাঞ্ছিত কলঙ্কিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আজও যারা নব্য ফিরাউন, আজও যারা নব্য কারুন, আজও যারা নব্য আবু জাহেল, তোমরা যারা কোরআনের বিরুদ্ধাচারণ করার ষড়যন্ত্র করতেছো,
কান খুলে শুনে রাখো, আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আল্লাহ যেখানে হেফাজতের দায়িত্ব নিয়েছে সেখানে কখনোই 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 তুমি হস্তক্ষেপ করতে পারবে না, সেখানে তুমি সফল হতে পারবে না। সুতরাং কোরআনের বিরুদ্ধে না গিয়ে কোরআনের পক্ষে আসেন। আমাদের সমাজে কোরআনের কথা বলতে গেলে অনেক বাধা হতো, অনেক মামলা হতো, এমনকি অনুমতি পর্যন্ত নেওয়া লাগতো। একটা সময় ছিল না যে কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগছে। এটা তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি 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 না, যখন ধরি তখন আর ছাড়ি না। এজন্য আপনার ঈমানটাকে মজবুত করে ময়দানে কোরআনের সৈনিক হিসাবে আপনাকে কাজ করতে হবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আপনাকে পাওয়ারফুল ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যখনই রসুলের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আপনি ইসলাম মানবেন, কোরআন মানবেন। আপনার সামনে আপনার রসুলকে গালি দেয়, আপনার সামনে কোরআনকে গালি দেয়, আপনার ঈমান কেন জ্বালা পোড়া করে না? বুঝতে হবে আপনি ওই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছেন, তোমরা এখনো পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকতে পারো নাই। ইসলামের ভিতর যদি পরিপূর্ণ তোমরা ঢুকে যেতে পারতে, তাহলে তোমার সামনে যেই নাস্তিক, যেই বেঈমান, যেই কোরআন বিরোধী, যে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী নাস্তিক, যেই লোকটা তোমার সামনে তোমার রসুলকে গালি দেয় আর তুমি মুস্কি হাসি দিয়ে চলে যাও আর বলো ওরা বলতেছে তাতে আমার কি, বোঝা যায় তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই খবরদার, মুসলমান না হয়ে কবরে ঢুকিস না, মুসলমান না হয়ে কবরে আসিস না। মুসলমান শুধু নামাজ পড়লে হওয়া যায় না, মুসলমান শুধু রোজা রাখলে হওয়া যায় না। মুসলমান তো তাকে বলে, মুসলমান তাকে বলে যেই ব্যক্তি খানকায়, যেই ব্যক্তি মসজিদে আল্লাহর জন্য লড়ে, আল্লাহর ইবাদত করে আর ময়দানে কোরআনের জন্য সংগ্রাম করে। মুসলমান তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে যেই ব্যক্তির সামনে নবীকে গালি দেওয়া হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। মুসলমান তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে ঈমানদার। তো তাকে বলে আজ আমাদের ঈমান কোথায় গেল? আমার আপনার সামনে আলেমদেরকে বেইজ্জতি করা হয়, আলেমদেরকে মারা হয়, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, আপনার ঈমান কেন জাগে না? বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করতে পারেন নাই। আল্লাহ তাআলা বারবার বলতেছেন ঢোকো, আসো, পরিপূর্ণ আসো। অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, এটা দিয়ে কখনোই ইসলাম চলবে না। ইসলাম মানবা, পরিপূর্ণ মানবা, পরিপূর্ণ মানবা, আমি আল্লাহকে মেনে নিবা, ময়দানে সংগ্রাম করবা, কোরআনের জন্য প্রয়োজনে বিবিকে বিধবা করবা, সন্তানদেরকে এতিম করবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ, তোমার হজ, তোমার কুরবানি, তোমার সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে যদি দেখানোর জন্য তুমি ওটা করো, ওটা কখনোই আমি আল্লাহ কবুল করব না, গ্রহণ করব না, কবুল করব না, গ্রহণ করব না। তাহলে কি বুঝলেন? ঈমানদার অত সহজ নয়, ঈমানদার অত সহজ নয়। ঈমান শুধু মুখে বললে হয় না, অন্তরের ভিতর বিশ্বাস থাকা লাগে। ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে সংগ্রাম করা লাগে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত,
পোশাকেও সুন্নাত আছে, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? তুমি মুসলমান দাবি করো, পাথরের আঘাত খেতে যাও না, আর আল্লাহর রাসূল যখন কোরআনের কথা প্রচার করতে গেলেন, কোরআনের কথা যখন বলতে গেলেন, আল্লাহর রাসূল পাথরের আঘাত খাইছে কি খায় নাই? আর কিছু মানুষ বলে যদি নবীজি অপরাধ না করবে, নাউজুবিল্লাহ, আমাদেরকে অনেকে বলে যদি অপরাধ না করে তাহলে কেন তাকে ধরে নিয়ে গেল? তাহলে বোঝা যায় তার কথা অনুযায়ী নবীজিও নিশ্চয় অপরাধী ছিল। নাউজুবিল্লাহ, কখনোই না। কোরআন যারা প্রচার করবে, যাদের বিরুদ্ধে লাগবে, যাদের বিরুদ্ধে লাগবে, ওই যে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন, যখন তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানটা তুমি মুখে দাবি করে নিবে, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। নাস, ও মানুষ, মনে করেছো ইমানদার দাবি করতেছি আর বুক ফুলিয়ে সমাজে চলতেছি, আর আল্লাহ বলবে আসো আসো জান্নাত তোমার জন্য খুলে দিলাম, চলে যাও জান্নাতে? আল্লাহ বলে না না, এটা কখনো চলবে না। ইমানদার দাবি করতেছো, তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষায় পাস করবা, তারপরে আমার জান্নাতে প্রবেশ করবা। বুঝেন কি? পরীক্ষায় পাস করার পরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। ইমানদার দাবি করলে জান্নাত আপনার জন্য হবে না, ইমানদার দাবি করলে জান্নাতের গেট আপনার জন্য উন্মুক্ত হবে না। আপনাকে ইসলামের ভিতর ঢোকা লাগবে, মুসলমান হওয়া লাগবে, কোরআনের সঙ্গে চলা লাগবে। কয়েক দফা কর্মসূচি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারেন। আর যদি একটাও বাদ পড়ে যায়, একটাও কম হয়ে যায়, একটাও বাদ পড়ে যায়, ইসলামের সাথে আপনি বলেন আমি ইসলামের সাথে আছি, আপনার ভিতরে ইসলামের কোনো আখলাক নাই, কোরআনের কোনো আদব নাই, আপনি বলেন আমি ইসলামের সাথে আছি, রাসূলের আদর্শ নাই, ময়দানে যখন ডাক আসে আপনি যান না, ময়দানে আপনি চলেন না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান জেগে ওঠে না, আপনি শুধু শুধু মুখে মুখে বলেন এরা হলো, আল্লাহ বলেন এরা হলো ওই জাতি। বলে কোন জাতি? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ও নবী এরা হলো ওই জাতি। বলে কোন জাতি? এরা হলো সেই জাতি অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। তোমাদের মধ্যে দেখবে একই সাথে কত সুন্দর লেবাস নিয়ে চলবে, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, ঈমান এনেছি, অথচ তাদের ভিতর ঈমান নাই। কোরআন মানবেন, ইসলামের ভিতর থেকে একটাও যদি বাদ পড়ে যায়, আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। জান্নাত পেতে হলে পরিপূর্ণ অথেন্টিক আপনাকে মেনে চলা লাগবে। আপনারা অনেকেই বলে কোরআনের মতের সাথে আমার মত মেলে না। অনেক কথা শুনেছি, কোরআন আপনার মতের সাথে কোনোদিনও জিন্দেগানিতেও মিলবে না, কোরআনের মতের সাথে আপনার মত মেলা লাগবে। কোরআন 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 কোরআন, এটা এমন একটা দামি নিয়ামত, এটা এমন একটা বিধান যার ভিতরে ঢুকলে শান্তি আর শান্তি। কোরআন বাদ দিয়ে আমরা আছি মানুষের মন গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় যারা, কোরআনকে মাইনাস করে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান কোথায়? কোরআনের ভিতর। মানুষের মন গড়া আইনের ভিতর কোনো সমাধান নাই। এটার ভিতরে ঢুকবেন ভেজালে ভরা, শিরিকে ভরা, কুফুরে ভরা, ভেজালে ভরা, শিরিকে ভরা, কুফুরে ভরা। কোরআনটাকে আপনার জীবনে মেনে নিবেন, সংবিধান হিসাবে রাষ্ট্রে পাশ করবেন। মুসলমান তো যখন হয়ে যাবেন, আপনার 1 নাম্বার কাজ হবে কোরআনের সংবিধান দিয়ে দেশ চলবে, ঠিক কিনা? মুসলমানের দেশে সংবিধান হবে কি? মানুষের কোনো মন গড়া আইন দিয়ে আমরা আর দেশ চালাতে চাই না। মানুষের কোনো মন গড়া আইন দিয়ে আমরা আজ দেশ চালাতে চাই না। দেশ চলবে এরপরে কোরআন দিয়ে, আলেম দিয়ে। দেশ চলবে নবীজির দেখানো তরিকা দিয়ে। দেশ চলবে কোরআন দিয়ে। আর কোন মানুষের নেতা নেত্রীর কথা মতো আমাদের দেশ আমরা চালাতে চাই না। বলেন ঠিক কিনা? একমত রাজি আছেন সবাই? দেখি তো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একমত? দেশ কি কোরআনের ভিতর যদি ঢুকে যায় সমাধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আমাদেরকে, আরে ভাই হায়াত কতটুকু, হায়াত কতটুকু, সমস্যা নাই, 7:10 আজান দিয়ে 5 মিনিট পরে আমাদের এশার জামাত হবে ইনশাআল্লাহ। আলোচনা চালিয়ে যাই। হায়াত কিন্তু বেশি না। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে নির্ধারিত যতটুকু সময় দিয়ে দিয়েছি ওটা শেষ হয়ে যাবে, কিন্তু সময়টাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, কাজে যদি না লাগাতে পারি, তাহলে এই হায়াত নিয়ে আমার হলোটা কি? হায়াত নিয়ে হলোটা কি? জিন্দেগিটা কি করলাম? যদি নবীজির জন্য আমি মুসলমান হয়ে নবীজির জন্য যদি আমার জীবন না দিতে পারি, কোরআনের জন্য যদি আমার জীবনটাকে বিলিয়ে না দিতে পারি, আপনি কিসের মুসলমান, কিসের ইমানদার? আপনি, আপনার সামনে আপনার নবীকে গালি দেওয়া হয় আর আপনার গা জ্বলে না? হ্যাঁ, কিসের মুসলমান আপনি? এই জাতীয় ইমানদার যারা, এই জাতীয় ইমানদার যারা বাতিলকে ভয় করে না তারা, এই জাতীয় ইমানদার যারা আল্লাহকে ভয় করে চলে, যারা দিনের পথে চলে, যারা এই জাতীয় ইমানদার যারা কোরআনের শত্রুদেরকে ভয় করে না, তারা জীবনকে বিলিয়ে দেয়, রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দেয়। ওই যে আবু সাইদ দিছে না, দেয় নাই? দিছে না? করগুলি, করগুলি। একেই বলে সংগ্রাম, একেই বলে সংগ্রাম। আপনি যদি ইমানদার হয়ে যান, আপনার সংগ্রাম হবে কিসের জন্য? কোরআনের জন্য। বাঁচবো তো আল্লাহর জন্য, মরবো তো আল্লাহর জন্য। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার রাহে দিনের পথে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে নিজের জীবনকে বিলিয়ে দাও। আমার জীবন উৎসর্গ করে দিব কার জন্য? তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কোনো অসুবিধা নাই। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যাও। এবার আপনি সমাজে তাকান, পরিবারে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, একটা মানুষও ইসলামের ভিতর পরিপূর্ণ আছে নাকি? কেউই নেই। হুজুররাও নেই, হুজুরদের ভিতরও দ্বন্দ্ব। অনেক মানুষ বলে 3 মৌলবিত্তারও দল, আমরা কোন দলে যাব? এমন কথা অনেকেই বলে। আমরা আপনাদেরকে বলতে চাই, কোরআন যেটা বলে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত এবং আল্লাহর কিতাব, আপনি অন্তত কোরআনটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিলাম। যতটুকু আপনার জন্য দরকার, কোরআন কি বলে, কোরআন বোঝার জন্য, কোরআন আপনাকে কি নির্দেশ দেয়, এটা শেখার জন্য, এটা জানার জন্য, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে বিদেশ পাঠান, সন্তানকে বিদেশ পাঠান, সন্তানকে
পুলিশ, বিডিআর, আর্মি, ডাক্তার বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আর কোরআন শেখার জন্য যেটা আপনার জীবনের শুরু থেকে নিয়ে একদম কিয়ামত, একদম জান্নাত পর্যন্ত যেটা লাগবে, ওটা আপনি কখনো শেখানোর চেষ্টাও করেন নাই, নিজেও শেখার চেষ্টা করেন নাই। আপনার মতো হতভাগা মুসলমান, আপনার মতো হতভাগা মুসলমান এই জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ হতে পারে না। এজন্য কোরআনটাকে বুঝতে গেলে আপনাকে সঠিক পথে, বর্তমান যে ফিতনার জামানা, সঠিক পথে যদি চলতে চান, আগে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে কি বলে। শুধু আলেমদের কথা শুনে শুনে চললে হবে না, আলেম কি বলে এটা পরের কথা, কোরআন কি বলে এটা দেখতে হবে। কোন হুজুর, কোন নেতা, কোন আলেম, কারো কথা আগে হবে না। আলেমের কথার সাথে যদি কোরআনের কথা মিলে যায়, আলেম আমি একমত। নেতার সাথে যদি কোরআনের সাথে মিলে যায়, নেতার সাথে আমি একমত। নেতার সাথে যদি কোরআনের সাথে না মেলে, ওই নেতার সাথে আমি থাকতে রাজি নই। কোন পীরের সাথে, কোন আলেমের সাথে যদি, কথার সাথে যদি কোরআনের কথা না মেলে, ওই পীরও আমি মানি না, ওই আলেমও আমি মানি না। যদি এরপরে যারা আসতেছে, যে গঠন করা হবে, যেটা এটা আমরা চাই কোরআন দিয়ে গঠন করা হবে। আপনারা ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান দিবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছেন দেখি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হও জিহাদ করো। দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের সময় একদম শেষ। যতটুকু কথা বলেছি, সামনে যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আপনাদেরকে মন খুলে আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছি আমাদের সকলকে বাস্তব জীবনে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।